ওয়ার্দ জাহানের খলিফা হযরত ওমর দিনের বেলা মানুষের বিচার করে, রাতের বেলা ঘুরে 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 মানুষের কি হালাত তাকায় তাকায় দেখে। আজকে ওমর একা, সাথে একটা গোলাম আছে, আসলাম কেউ নেই। রাতের অন্ধকারে জঙ্গলে ঘুরে কি খবর মানুষের। পাহাড়িয়া কিনারায় ঘর, পাহাড়ের কিনারায় গিয়ে দেখেন একটা ভাঙা ঘর, আগুন জ্বলে আগুন। ওমর দূরে দাঁড়ায় তাকায় দেখে একটা বৃদ্ধা মহিলা আগুন পাত্রে আগুন গরম করে পানি, তার আশেপাশে কিছু বাচ্চাগুলো ঘুমাইতেছে মাটিতে পড়িয়ে। হঠাৎ একটা বাচ্চা সজাগ হয়ে কান্না করে বলে, আম্মু খানা দাও। মা বলে, খানা রেডি হচ্ছে, অপেক্ষা কর। বাচ্চা কান্না করে আবার ঘুমায় গেল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এসে সালাম দিলেন। সালাম। আম্মা জান বলেন, কে তুমি? হে যুবক। বলে, আমি আসছি একটা অজান্তে একটা আগন্তুক ব্যক্তি, খোঁজ খবর নিচ্ছি কার কি সমস্যা। মহিলা জানে না এই ওমর। ওমরও বলে না আমি ওমর। মহিলা বলে, ওই যুবক, তুমি আমার কি উপকার করবা? তবে একটা কথা শোনো, আমগো দেশ চালায় নাকি ওমর নামের খলিফাতুল মুসলিমিন, তবে আমার মনে বড় কষ্ট। দুনিয়াতে পারলে তো পারলাম, না হয় কিয়ামতের ময়দানে ওমরের বিরুদ্ধে আমি আল্লাহর কাছে বিচার দায়ের করব। ওমর পরিচয়টা গোপন রাখিয়া কয়, মা কারণটা কি? বলে, ও যুবক, তুমি জানো না আজকে আমার ঘরের চুলায় আগুন জ্বলে, খানা নাই। একদিন আর দুদিন না আমিও খানা পাই না। বাচ্চাগুলো না খেয়ে খেয়ে ধুকে ধুকে চামড়া পিঠের সাথে লেগে গেছে, মাটিতে পড়ে আছে। ওমর নিজের পরিচয় গোপন রেখে বলে, মা অপেক্ষা করেন, আমি একটু উপকার করতে পারি কিনা দেখি। হযরত ওমর গোলাম নিয়ে চলে গেলেন বাইতুল মাল, অর্থ মন্ত্রণালয়। ওমর নিজের হাতে একটা আটার বস্তা রেডি করে গোলাম রে কয়, রে ও গোলাম, এই রাতের মধ্যে আটার বস্তা মহিলার কাছে নিব, আমার মাথায় দে। আসলাম ডেকে বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনাকে দেখলে শয়তান পালায় যায়। আপনি অর্ধজাহানের খলিফা, আটার বস্তা আপনি নিবেন না? না, আমি গোলামের মাথায় দেন। ওমর ডাক দিয়ে কয়, আসলাম তুই কি চাও আমি আল্লাহর দরবারে আসামি হয়ে দাঁড়াবো? বলে, না না। কয়, তাহলে আমার দায়িত্ব পালন করার সুযোগ আমাকে দাও। গোলাম নিরুপায় হয়ে ওমরের মাথায় আটার বস্তা তুলে দিলেন। অর্ধজাহানের খলিফা হযরত ওমর আটার বস্তা নিয়ে মহিলার বাড়ি হাজির। সালাম দিয়া বলেন, আম্মা জান ভেতরে ঢুকেন। মহিলা ভেতরে চলে গেল। ওমর আটার বস্তা নামাইয়া নিজ হাতে রুটি বানানো শুরু করলেন। ওমর নিজ হাতে রুটি বানাইয়া এরপরে বলে, আম্মা জান আটাও রেখে গেলাম, রুটিও রেখে গেলাম, রুটি খান, বাচ্চাদের দেন, আবার শেষ হওয়ার আগে খবর নিব। ওমর যখন বিদায় নেয়, আল্লাহর বান্দি বলে, যুবক একটু দাঁড়াও, আমি আমার কলিজা ভরে তোমার জন্য একটু দোয়া করিয়ে দেই। আল্লাহর বান্দি হাত উঁচু করে বলেন, মালিক, আমার দেশে যদি এই যুবকের ক্ষমতায় দিতা, ওমরের দিতা না। ওমর যদি না হয় যুবক হইতো তো আমগো দেশ বেহেশতের বাগান হয়ে যেত। হযরত ওমর পরিচয়টা গোপন রেখে বিদায় নিয়ে চলে গেলেন। পরের দিন মসজিদে নববীর মধ্যে পরামর্শ ডাইকা ওমর ডাক দিলেন, যাও একজন বার্তাবাহক ওই এলাকার মহিলাকে বলো খলিফাতুল মুসলিমিনের দরবারে আসতে। ওমর যখন লোকটাকে পাঠায় দিল, লোক গিয়ে যখন বলল, যাও খলিফাতুল মুসলিমিন ডেকেছেন। মহিলা বড় ভয়, গতকালকের ঘটনা বুঝি যুবক ওমরের কাছে বলিয়েই ফেলাইছে, আমার আজ ফাঁসি হয়ে যাবে। মহিলা এমন কান্নার আওয়াজ, সন্তানদের থেকে এবার বিদায় নেয় আর বলে, মনের মতো মাকে দেখে নাও, আর জীবনে দেখা হবে না। আজ আমার খলিফাতুল মুসলিমিনের দরবারে হাজিরা হতে হবে, আমার বিচার হবে। কিন্তু এদিকে ওমরের কি হালাত! লম্বা একটা পাগড়ি হাতে নিয়ে ওমর দাঁড়িয়ে আছেন। উপস্থিত পরিষদের কেউ কিছু জানে না কি হালাত।
মহিলা আস্তে আস্তে করে ওমরের দরবারে যখন আসিয়া তাকায় দেখলো, আশ্চর্য, গতকাল রাতের সেই যুগ। আপনি এই পাগড়ির মাথাটা ধরেন, আর একটা মাথা দিয়ে ওমরের গলায় পেঁচাইয়া বলে আমাকে রাস্তায় রাস্তায় টানেন, আর আমি ওমরের বিচারটা করেন। এমন ভুল যেন আর জীবনে না হয়, মেহেরবানি করে আমার বিচার করেন। তারপরও চাই দুনিয়াতে বিচার হয়ে যাক, কিন্তু হাসরের ময়দানে যেন ওই আসামির কাঠগড়ায় দাঁড়াইতে না হয়। কারণ কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর। সূর্য মাথার উপরে নেমে আসবে, জমিনটা সূর্যের তাপে তামা হয়ে যাবে। সূর্যের তাপে বেঈমান আর গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। একদিকে জাহান্নামের আওয়াজ, ওদিকে আমার আল্লাহ চিৎকার দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সমস্ত নবীরা কান্নায় বেকারার হয়ে যাবে। ওই সময় আবার আপন কেউ থাকবে না। ওই কিয়ামতের ময়দানে আমি ওমর আসামির কাঠগড়ায় দাঁড়াইতে পারবো না। জাহান্নামের আওয়াজ ডেকে ডেকে বলবে, ও আল্লাহ, গুনাহগার গুলো কই? আমার পেটের মধ্যে দাও, যারা দুনিয়াতে তোমার সাথে বেঈমানি আর নাফরমানি করেছে। ওমরের কান্নায় পরিষদের সবার চোখে পানি। ও এলাকার যুবক, পা দুটো যদি আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলি, আল্লাহর কোরআনের মিথ্যা মনে করিও না। আমার নবীর কথা মিথ্যা মনে করিস না রে যুবক। আল্লাহর কোরআন পরে ঠগি নাই, টুপিদারির কারণে সম্মান কমে নাই। আজকে তোমাকে পায়ে ধরে ধরে বলি, টুপি পরো, নামাজ পড়ো, তুমি রাজি হও না। অথচ আমাকে কোটি টাকা দিয়ে যদি বলো, হাফিজ ভাই দাড়িটা কাটো, নামাজ ছাড়ো, জীবনে ছাড়বো না। গলায় ছুরি আসবে, মরে যাব, জীবনে টুপি ফালাইব না। তুমি মুসলমান, আমিও মুসলমান। তুমি যে আল্লাহ মানো, আমিও সে আল্লাহ মানি। তুমি যেই নবী মানো, আমিও সেই নবী মানি। তুমিও যেই আল্লাহর কোরআন মানো, আমিও সে আল্লাহর কোরআন মানি। তুমি যেই বাইতুল্লাহরে মানো, আমিও সেই বাইতুল্লাহরে মানি। এরপরও তোমার পায়ে হাত দিয়া বুঝানোর পরও কেন তুমি নামাজ পড়বা না, টুপি পড়বা না? আর আমি কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না রে বাবা? এই শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া ফজর পড়তে কতই না কষ্ট। এরপরও এক ওয়াক্ত নামাজ ছাড়ার কোনো চিন্তাও নাই রে বাবা। কারণটা কি? তোমারে পায়ে ধরার পরেও তুমি নামাজ পড়ো না, আর আমি জীবনে নামাজ ছাড়বো না। কারণ কি? একমাত্র কারণ জাহান্নামের আগুনের ভয়। আমার নবী বলেছে, গুনাহগার যদি অন্ধকার কবরে যাও, একটা বেতের বাড়ি হাতে দিলে সহ্য করতে পারো না রে যুবক। গুনাহ নিয়ে কবরে গেলে কবরের দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবি রে যুবক? সূর্যের গরম সহ্য করতে পারো না, ওই কবরে গুনার কারণে জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবি রে বাবা? পা দুটো যদি আগায় দাও, পায়ে হাত রেখে বলি, নামাজ ছাড়িও না। আল্লাহর কাছে তওবা করো। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না, অভাব নাই। র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর বহু আছে, নামাজি অভাব নাই। তুমি কেন পারবা না? কোটি টাকার মালিক ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, তুমি কেন পারবা না? ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, যুবক নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? স্কুল কলেজের বহু শিক্ষক নামাজ পড়ে, শিক্ষিকা নামাজ পড়ে, তুমি কেন পারবা না? প্রত্যেকটা কলেজের পাশে কিন্তু মসজিদ আছে অথবা নামাজের ঘর আছে, এরপরও তুমি কেন নামাজ পড়বা না? যদি বান্দা তুমি জাহান্নামের আগুন সহ্য করতে পারো, তো বয়ান শোনা লাভ নাই, গুনাহ করতে থাকো। আর যদি বালিশে মাথা লাগায় চিন্তা করো, না আমি জাহান্নাম সহ্য করতে
পারবো না। তাহলে তুমি আল্লাহর ভয় নিয়ে তওবা করো, জীবনে আর নামাজ ছাড়বা না, মা বাবাকে কষ্ট দিবা না, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবা না, আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না, 5 ওয়াক্ত নামাজ পড়বা, সহিভাবে কোরআনটা শিখবা, আল্লাহওয়ালাদের সোহবতে চলবা, মা বাবার খেদমত করবা, গলায় ছুরি আসবে আর নামাজ ছাড়বা না, জবান দিয়ে কাউকে কষ্ট দিবা না, জীবনে কোনোদিন দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না। যদি বান্দা তোমার অন্তরে তওবা করার খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন।